বন্ধু আসবে, আমার এক বন্ধু আসবে, তোমরা সব চলে যাও গেট ছেড়ে। বাদশার হুকুমে না যায় পারে, সব চলে গেছে। বাদশা মাহমুদ বসে আছে। গভীর রাত্রে ছেলেটা আসলো, আশা বলে হুজুর কিরে খবর? হুজুর আসছে সেই যুবক, ঘরের ভিতরে প্রবেশ করছে। চল তাড়াতাড়ি। বাদশা মাহমুদ যাই এক নজর শুধু দেখলো কোনটা ছেলে কোনটা মেয়ে। তারপরে দেখেই বাদশাহ মাহমুদ তো তিনি যোদ্ধা ছিলেন, গজনের সুলতান। পট করে যাই তিনি কৌশলে বাতিটা নিবিয়া ফেলাইলেন আগে। বলে বাতি জ্বালে এখানে ধরো। বাতিটা জ্বালাইলেন। উনি ছেলেটা ওই কতল করছে যে ছেলেটা, মরা ছেলেটার চেহারার দিকে এক নজর চাইয়া বাদশাহ মাহমুদ মুস্কি হেসে বললেন আলহামদুলিল্লাহ। মুস্কি হেসে কি বললেন? আলহামদুলিল্লাহ। তারপরে ঘরের মালিক ছেলেটারে বলে বাবা আমাকে এক গ্লাস পানি দাও। বলে হুজুর আমাদের তো ভালো গ্লাস টালাস নাই। বলে যাও তোমার যা। এক গ্লাস পানি দিলেন, বসে বসে তিনবারে এক গ্লাস পানি পান করলেন। বলে যাও, কোনো ভয় নাই তোমার, বাদশার লোক আসবে, লাশ নিয়ে যাবে, আর কোনো ভয় তোমার নাই, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। জোরে জোরে তো সুবহানাল্লাহ। যুবকটি পাও জোড়া বললেন হুজুর আমি শুধু দুইটা প্রশ্ন আপনাকে করি, দুইটা কাজের কি করলেন আপনি? দুইটা প্রশ্নের উত্তর দেওয়া যান। কি প্রশ্ন তোমার? এক নম্বর, হুজুর আমার মতো নিতান্ত গরিব, যে বাদশাহ মাহমুদের ঘরে সোনার পেয়ালা আছে, হীরার পেয়ালা আছে, পানি পান করার জন্য এই গরিবের ঘরে মাটির পেয়ালায় করে পানি পান করলেন, কারণ কি? বলে যুবকের শোনো, তুমি যখন আমাকে খবরটা বলেছিলাম তখন থেকে আমি রোজার নিয়ত করেছি, তখন বিচার করতে পেরেছি আমি তোমার ঘরের পানি দিয়ে ইফতার করলাম। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দুই নম্বর, যে বাতি জ্বালায়া প্রথম কত জবাব তলোয়ার মারার সময় বাতিটা কেন নিভাইলেন, এবং পরে কতল করার পরে বাতি জ্বালায়া কেন আপনি আলহামদুলিল্লাহ করলেন, কারণ কি হুজুর? আবার মুস্কি হাসলেন। বলে রে বাবা শোনো, আমি জন্য বাতি নিভাইলাম প্রথম, মনে করলাম এই মুখ আমার কোন পরিচিত হতে পারে, আমার কোন আত্মীয় স্বজন, এমনকি আমার ছেলেও হতে পারে, মুখ দেখলে মায়া লাগতে পারে, বিদায় আমি বাতি নিভাইয়া তলোয়ার মারছি। বলেন সুবহানাল্লাহ। আর আমি এরপরে বাতি জ্বালায়া মুখ দেখে আলহামদুলিল্লাহ কেন বলেছি জানো? আমার বেশিরভাগ আমার চিন্তা ছিল আমার যুবরাজ, আমার সন্তান ছাড়া এমন জঘন্য অপরাধ, এত সাহস রাজধানীর কাছে কারো হতে পারে না, এটাই বেশি আমার বিশ্বাস ছিল। এই কাণ্ড আমার ছেলে করতে পারে, কাজেই আমি এখন বাতি জ্বালা দেখলাম, শুকরিয়া আল্লাহ, এটা আমার ছেলে না, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ কবর ইরানের নিশাপুরে। ইরানের নিশাপুরে, ইরানের রাজধানী তেহরান শহর থেকে, রাজধানী তেহরান শহর থেকে মাত্র 12 মাইল পশ্চিম পূর্ব দক্ষিণ পশ্চিম কর্নারে রামসার। এই রামসারের মধ্যে ইরানের আগের মরহুম বাদশাহ শাহনশাহ রেজা পাহলভীর বাড়ি, ইরানের প্রাক্তন বাদশাহ শাহনশাহ রেজার বাড়ি। রেজার বাড়ির থেকে প্রায় 40 মাইল সোজা পশ্চিম দিকে গেলে মশক নদী পড়ে। মশকের একটা নদী আছে, মশক নদীর উপরে কিন্তু ব্রিজ আছে, পোল আছে। এই পোলের পশ্চিম পার যায় নিশাপুর। এই নিশাপুরের ভিতরে হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মাজারের পাশে কাছাকাছি জালালউদ্দিন রুমি এবং পাশে হযরত শেখ সাদী রহমাতুল্লাহ মাজার, উভয় মাজারের ভিতরে 1.5 থেকে 200 হাত ব্যবধান হবে দূর। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ কবর বা মাজার সাথে ওনার মাজারের থেকে 200 হাত দূরে একটা গেট আছে। গেটের ভিতরে 2 লাইন কবিতা দেওয়া আছে, আর উপরে লেখা আছে ইতলা दी जाती है कि खबरदार अगर किसी को हिफ्ज है तब भी ये 2 आशार को मत बढ़ा करो जब तुम शादी की कब्र के करीब आ जाओ। তোমরা শেখ সাদীর কবর জিয়ারতে যারা আসবা
খবরদার সাদির কবরের কিনারে দাঁড়াইয়া এই 2 লাখ কবিতা को पाठ करियो ना। अगर पढ़ोगे तो हो सकते है कि शादी कबर से उठ जाएगी। যদি পড়ো তাহলে হতে পারে শাদি কবর থেকে উঠে যাবে। আপনারা কিন্তু মরা মানুষ সবার উঠে খেপে। আরে আল্লাহর কোরআনে পাকে আল্লাহ বলেছেন 4 কিসিমের মানুষ মরে না। কয় কিসিমের? মরি তো খালি আমরা, আমি মরি আমার মতো ভালো। 4 কিসিমের মানুষ মরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন এই 4 কিসিমের মানুষ মরে না। সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের 700 বছর পরে, হুজুরের ইন্তেকালের 700 বছর পরের ঘটনা বাবা। 700 বছর পরে মওলুদ আরুস এবং মুফতি শফি সাহেবের রাহে হক কিতাবের মধ্যে আছে নবীর ইন্তেকালের 700 বছর পরে মিশরের বাদশা হিসাব ইবনে মালিকের জামানায় প্রথম সুয়েজ খাল কাটা হয়। মিশরের বাদশা হিসাব ইবনে মালিকের সময় প্রথম সুয়েজ খাল কাটে মিশরে। আর এই সুয়েজ খাল কাটতে যাইয়া 1 না 2 না বাবা 106 জন সাহাবার লাশ পাওয়া গিয়েছিল। আমি মসজিদে থাকি বালুঘাট। আমার হুজুর ওদিকে ছিলেন, দেখছে মসজিদটা ছিল 2 তলা ফাউন্ডেশন। এটা এখন আমার পিলার কইরা 6 তলা ফাউন্ডেশন করতেছে। তো 6 তলা ফাউন্ডেশন তো অনেক নিচের থেকে দিতে হয় না, মোটা মোটা রড দেয়া। ওই দিন আমি দেখি না, আমি আসছিলাম না, সেক্রেটারি বলল হুজুর একটা কঙ্কাল পাইছি, মানুষের হাড্ডি কঙ্কাল, মেরুদণ্ড। ফাউন্ডেশনের নিচে যায় খুঁজতে খুঁজতে অবশ ছিল কোন সময় প্রায় 3 হাত 3.5 হাত, প্রায় 5 থেকে 5.5 হাত নিচে যায় একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। বলে তারপরে একটু সরে ওইখানে আবার দাফন করে রাখছে। মানুষের কঙ্কাল, মানুষের মেরুদণ্ড, এটাকে রামিম বলা হয় কোরআনের ভাষা। এটা ধ্বংস হবে না, সব শরীর উলি পোকায় খাইব, কিন্তু রামিম কি হবে না, ধ্বংস হবে না। এটার থেকে আবার মানুষ আসবে পৃথিবীতে, আবার হাসরের ময়দানে মানুষ আবার অনুফিসর বিসুরি ফাইযাহ মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবর ফারিয়া ফারিয়া মানুষ আবার মাথা উঁচু করে হাসরের ময়দানে যা দাঁড়াবে। এই রামিমের থেকে বলে সুবহানাল্লাহ। তো 106 জন সাহাবার লাশ সুয়েজ খাল কাটতে পাওয়া গেল, বলে সুবহানাল্লাহ। এদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন জায়গায় তীর তলোয়ারের আঘাতের চিহ্ন ছিল। ওই আঘাতের জখমের জায়গা থেকে 700 বছর পরে তাজা খুন পড়তেছে। তাজা হতাশ হয়ে গেলে কি করি, বন্ধ করি কি দিয়া, কাপড় দিয়ে পেছায়, বন্ধ হয় না, আবার ছুটে। চতুর্থ রাত্রে হিসাম ইবনে মালিককে আবার দিনের নবী কামলেওয়ালা স্বপ্নে জানাইলেন, রে হিসাম ইবনে মালিক, খবরদার লাশগুলি আজ জমিনের উপরে প্রদর্শনী করাইও না, প্রদর্শনীর জন্য রাখিও না, এদেরকে নিরাপদ স্থানে সুন্দর করে কবর দিয়ে দাও। কারণ এরা আমি নবীর সাহাবী রে, এরা আমার সাহাবী, এদের অনেকের লাশ আমি নিজের হাতে কবর দিয়েছি। এরা যুদ্ধে শহীদ হয়েছে, কেউ আহত হয়েছে। রে হিসাব মালিক, এই লাশগুলি যদি যাদের জখমের থেকে রক্ত পড়ে, খুন পড়ে, যদি জমিনের উপরে কিয়ামত পর্যন্ত রাখো, তাদের খুন ঝরতে ঝরতে এই পৃথিবী নূহ নবীর তুফানের পানির মতো সায়লাব হয়ে যাবে, তবু তাদের খুন পড়া বন্ধ হবে না। কারণ কি, এরা জিন্দা, মরা মানুষের খুন পড়ে না, পড়েও না, রুহটা বাইরে পেয়ে গেলে গিয়া খড় করে দেখেন
বা মানুষ মরে গেলে জবাস্থানও যদি বাইরে মারে রক্ত পড়ে জখম করলে পরে না। জীবিত ছাড়া মৃত কোনো কিছুর কি হয় না খোঁজ পায় না। বন্ধুরা আমার হাসুদের ময়দানে এক এক দল কারাবিদ আল্লাহ জিজ্ঞাসা করে তোমরা কারা? বলে আমরা আলেম। আল্লাহ আমরা দুনিয়াতে এলেম শিক্ষে আমরা দুনিয়াতে তাবলীগ করছি, ধর্ম প্রচার করছি। ভালো দাঁড়াও, তোমরা কারাও? আমরা হাজি। আল্লাহ ৮০,০০০ ৯০,০০০ টাকার মায়া করি না, তোমার বাইতুল্লাহ জিয়ারত করছি। বলে ভালো দাঁড়াও, তোমরা কারা? শহীদদেরকে বলা হবে বমহশর গর খুদা ফুরশে বগোয়া দার জবাবে ও বমহশর গর খুদা ফুরশে বগোয়া দার জবাবে ও শহীদ খন্দর গওয়াহি কফন্দার। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কারা, কি কাজ করেছো দুনিয়াতে? তারা বলবে মাওলা আমাদের জিজ্ঞাসা করেন কি, আমাদের কাপড়ের কাপড় সাক্ষী আমরা কি করছি। শহীদদের কাপড়ের কাপড় থেকে সেদিন তাজা খুন তাজা রক্ত করতে থাকবে। আসলে ময়দানে বলে ভাইরা আমার, কয় কিসিমের মানুষ মরে না, 4 কিসিমের মানুষ মরে না, মরে শুধু আমরা। आए थे हम मिसले बुलबुल सारे गुमशा के लिए ले ले माली बाग अपना मैं तो अपना घर चले बाग दुनिया में न आई हमारा कोई बदनसीब आए थे इस बाग में हम खाली दामन ले चले। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।